রেজিস্ট্রেশন এবং লাইসেন্সবিহীন মোটরসাইকেল ধরতে এবার মাঠে নেমেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসনের সহকারী কমিশনার চয়ন বড়ুয়ার নেতৃত্বে ইতিমধ্যে শহরের মাস্টারপাড়াস্থ যে পেট্রোল পাম্পটি রয়েছে সেটির সামনে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং যে সকল মোটরসাইকেল চালকরা হেলমেট এবং লাইসেন্সবিহীন রয়েছেন, তেল নেওয়ার জন্য এসেছেন, তাদেরকে তারা একদিকে তেল পাচ্ছেন না, অন্যদিকে প্রশাসনের মাধ্যমে যে আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা হচ্ছে, জরিমানা গুনতে হচ্ছে। অর্থাৎ বলা চলে লাইসেন্সবিহীন এলেই তেল তো মিলছে না, সেই সাথে জরিমানাও গুনতে হচ্ছে চালকদের। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে জেলা প্রশাসনের সহকারী কমিশনার চয়ন বড়ুয়ার নেতৃত্বে ইতিমধ্যে একটি অভিযান চলছে এবং সেই অভিযানে যে সকল মোটরসাইকেল চালকরা হেলমেট এবং লাইসেন্স ছাড়াই এই পাম্পটিতে তেল নিতে এসেছেন সে সকল মোটরসাইকেল চালকদেরকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রাফিক পুলিশের সদস্যরা রয়েছেন এবং তারা তাৎক্ষণিকভাবেই তাদেরকে জরিমানা করছেন ট্রাফিক আইন অনুযায়ী। এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার চয়ন বড়ুয়া তিনি উপস্থিত থেকেই এই সকল লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে তিনি জরিমানা করছেন এবং ব্যবস্থা নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক মোটরসাইকেল চালকই তেল নিতে আসছেন, তবে গত দুদিন আগেই জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে 2018 এর সড়ক পরিবহন আইন অনুযায়ী যে সকল লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট ব্যতীত রেখে কোনো মোটরসাইকেল বা মোটরযান সড়কে চলাচল করতে পারবে না, এটি অবৈধ। এবং যারা এই লাইসেন্সবিহীন মোটরসাইকেল আসবে তাদেরকে তেল না দেওয়ার জন্য ফেনীর পেট্রোল পাম্পগুলোকে অনুরোধ জানানো হচ্ছে। সে সাথে ফেনীর পুলিশ সুপার এবং ফেনী ক্যাম্পের সেনাবাহিনীকেও অনুরোধ করা হয়েছে এই সকল লাইসেন্সবিহীন মোটরসাইকেল গুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্য। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসনের পক্ষ থেকেও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা মাঠে নেমেছেন এবং এই সকল লাইসেন্সবিহীন মোটরসাইকেল গুলোর বিরুদ্ধে তারা ব্যবস্থা নিচ্ছেন। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দেশে তেলের অনেকটা, অর্থাৎ যুদ্ধের যে প্রভাব সেটি দেশেও পড়েছে এবং তেল সংকট রয়েছে বলে জানানো হচ্ছে। এবং সরকারের পক্ষ থেকে যদিও বলা হচ্ছে তেল সংকট আসলে দেশে নেই এবং এরপরেই সরকার থেকে সীমা বেঁধে দেওয়া হয়েছে যে 2 লিটারের বেশি আসলে মোটরসাইকেল গুলোকে তেল দেওয়া হবে না। এবং এই বিজ্ঞপ্তির পরেই গত দুদিন আগেও জেলা প্রশাসক গুলো দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক তারা আলাদা আলাদাভাবে তাদের জেলা অনুসারে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং ফেনী জেলাতে জেলা ম্যাজিস্ট্রেটের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট ব্যতীত রেখে কোনো মোটরসাইকেল চালককে যাতে তেল না দেওয়া হয় পাম্পগুলোকে অনুরোধ করা হচ্ছে। সে সাথে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং ফেনী ক্যাম্পের সেনাবাহিনীকে অনুরোধ করা হয়েছে সকল লাইসেন্সবিহীন মোটরসাইকেল গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। এবং আমরা দেখেছি গতকালকেও ট্রাফিক পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে শহরের বিভিন্ন এলাকায় তারা অভিযান পরিচালনা করেছে এবং ট্রাফিক আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এবং আজকে দেখছি আমরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারাও মাঠে নেমেছে। দর্শক, এদিকে দেখতে পাচ্ছেন অনেক চালকই তারা তেলের অপেক্ষা রয়েছেন এবং অনেকেই লাইসেন্স এবং রেজিস্ট্রেশন, হেলমেট সবকিছু নিয়ে এসেছেন। তবে তাদেরও কিছু অভিযোগ রয়েছে, তারা দীর্ঘ সময় পর্যন্ত লাইনে দাঁড়িয়েও তারা কাঙ্ক্ষিত যে তেল সেটি তারা পাচ্ছেন না। এখানে স্পষ্ট করে লেখা রয়েছে অকটেন 200 টাকা দেওয়া হবে এবং প্রাইভেট কার 1000 টাকা পর্যন্ত দেওয়া হবে, অর্থাৎ 200 টাকার বেশি তেল তারা পাচ্ছেন না, এমন অভিযোগ তারা করছেন এবং তারা যে ভোগান্তি হচ্ছেন সে সকল অভিযোগও তারা করছেন। দর্শক, এই মুহূর্তে আমরা একজন মোটরসাইকেল চালকের সাথে কথা বলবো। আচ্ছা, আপনাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল লাইসেন্স, রেজিস্ট্রেশন এগুলো নিয়ে আসলেই আপনারা তেল পাবেন, তো আসলে পর্যাপ্ত তেল পাচ্ছেন কিনা? দেখুন, আমরা লাইসেন্স, তারপরে টোকেন হতে শুরু করে সবকিছু নিয়ে আসলাম, কিন্তু আমরা 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে যদি 200 টাকা তেল পাই, এটা একেবারে অগ্রহণযোগ্য। আমি প্রশাসনকে অনুরোধ করবো অ্যাটলিস্ট 300 থেকে যেন 400 টাকা তেল দেয়, কারণ আমাদেরও তো ব্যবসা প্রতিষ্ঠান আছে, চাকরি আছে। আমরা দেখা যায় 1 ঘন্টা সময় ব্যয় করে যদি 200 টাকা তেল পাই, এটা একেবারে নগণ্য। দেখা যায় একটা ঘন্টা 50 কিলোমিটার চললে তার 200 টাকা তেল শেষ হয়ে যায়। তাহলে এইভাবে কি প্রত্যেক দিন কি আমরা তেল নেওয়া সম্ভব কিনা? আমি আপনার মাধ্যমে শ্রদ্ধেয় জেলা প্রশাসককে এটা অনুরোধ করবো যেন আমাদের যারা বাইকার তাদেরকে অ্যাটলিস্ট 400 টাকা তেল দেয়। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক মোটরসাইকেল চালকই রয়েছেন, তারা তাদের অভিযোগের কথা বলছেন। আমরা আরো একজন চালকের সাথে কথা বলবো। আপনারা কি রেজিস্ট্রেশন এবং লাইসেন্স পেপার নিয়ে আসার পরও পর্যাপ্ত তেল পাচ্ছেন কিনা? না, আমরা পর্যাপ্ত কোনো তেলে পারতেছি না। কালকে আগামীকাল গেছে আমি মোহাম্মদ আলী ওই স্ট্যান্ড পাম্প ওই দেবীপুর ওই তারপর লালপুর ওই আসছি, কোনো তেল পাই না। কয়টা পাম্প ঘুরেছেন? তেলের জন্য 400 টাকা তেল পুরে ফেলছি, এখনো পর্যন্ত লাইনে আছি আমরা। এখন কয়টা পাম্প ঘুরে আপনি এই পাম্পে পেলেন? 5টা পাম্প ঘুরি, তারপর এখানে পাচ্ছি।
আচ্ছা, তো এও পর্যন্ত 200 টাকা তেল দেবে 200 টাকার তেল দিচ্ছে, এই 200 টাকার তেল দিয়ে আপনাদের হয় কিনা? না, কিভাবে হবে? আমি 200 টাকা তেল তো তেল পাম্প তো তেল খুঁজতে খুঁজতে আমরা 200 টাকা তেল শেষ। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, আসলে জেলা প্রশাসন পক্ষ থেকে যদিও লাইসেন্স এবং রেজিস্ট্রেশন সকল কাগজপত্র ঠিক থাকলে তেল দেওয়া হবে এমন বিজ্ঞপ্তি দেওয়া হলেও এখানকার চালকরা অভিযোগ করছেন যে তারা যে 200 টাকার তেল পাচ্ছেন সেটি দিয়ে তাদের পর্যাপ্ত হয়ে ওঠে না, এবং অন্য জেলার যে কয়েকটি পাম্প রয়েছে সেগুলোর মধ্যে বেশিরভাগ পাম্পে আসলে তারা তেল না পাওয়ার কারণে পাম্পে পাম্পে ঘুরতেই তাদের তেল অনেকাংশে কমে যায়, এবং তাদের এই 200 টাকার তেল দিয়ে পর্যাপ্ত পরিমাণে হয় না এমন অভিযোগ চালকরা করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো চালকই রয়েছে। আমরা আরো একজন চালকের সাথে কথা বলবো। আচ্ছা, আপনি কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছেন এই তেলের জন্য? তো 30 মিনিটের উপর অপেক্ষা করতেছে। এই পাম্পেই? অন্য পাম্পে গেছেন কিনা? অন্য পাম্পে গেছি, সকাল থেকে সব জায়গায় গেছি, কোথাও তেল পাইনি। তো 200 টাকার তেল পাচ্ছেন এতক্ষণ পর্যন্ত ঘুরে, তো এই 200 টাকার তেলে আপনাদের হয় কিনা? এই 200 টাকা তো পাম্প খুঁজে খুঁজে আবার 200 টাকা তেল শেষ, কোনো কাজে যাওয়া যাইতেছে না। আচ্ছা, এই যে এখানে সময় নষ্ট হচ্ছে, তা আপনাদের কাজের কোনো ব্যাঘাত হচ্ছে কিনা? এটাই তো বলতেছি, আর কোনো কাজে যাওয়া যাইতেছে না। এই তেল খুঁজার জন্য তেল খুঁজতে খুঁজতে সারাদিন শেষ। আসলে এখানে আপনারা দেখতে পারতেছেন, আমাদেরকে জেলা প্রশাসক বলছিল যে যাদের বৈধ কাগজপত্র আছে, ড্রাইভিং লাইসেন্স, ওনাদেরকে তেল দেওয়া হবে। ওনার এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, উনি অবশ্যই এটা ভালো কাজ করছে। কিন্তু আমাদের সবকিছু থাকার পর আমরা যখন এখানে আসছি, দেখতে বিশাল লাইন, এমন সবকিছু আমাদের প্রয়োজন হচ্ছে দৈনিক। অনেকে আমরা সারা দেশে ঘুরি বা বিভিন্ন কাজকর্মে থাকি, আমাদের যে পরিমাণ তেল আমরা ওটা পাচ্ছি না, মাত্র 200 টাকা তেল দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন আধা ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা 200 টাকার তেল পাই, এই তেল আমাদের কি হবে? আমরা চাই এটার একটা সুষ্ঠু সমাধান হোক।